বুফে সিস্টেম খাওয়া দাওয়া আমার লাইফে ফার্স্ট টাইম এটা। আমিও একটা তত্ত্ব নিয়ে চলে এসেছি, পুরো ফুলসজ্জার যে ফুলের তত্ত্ব সেটাই আমার হাতে আছে। রিসেপশনের লুকসে ভাগ্নি আর জামাইকে বেশ ভালোই লাগছে। কে বাদুলে জানি না, বাট ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল হুট করে। তো ফ্রেন্ড, আমি আবার চলে এলাম বিয়ের তৃতীয় পর্ব, থার্ড দিন। তো এই দেখো সকালবেলা খাওয়া দাওয়া মুড়ি ছিল, মুড়ি তরকারি মিষ্টি। তারপরে দুপুরে লাঞ্চ ছিল, মানে একটার পর একটা চলতেই আছে। আজকে বউ ভাত আর কি, মাছ ছিল আর কি দুপুরে। তো আজকের কোনো যাত্রী যাবো, সেই জন্য হালকা টালকা খেয়ে দিয়ে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। সবাই রেডি মোটামুটি হচ্ছে, আমি সবার আগে রেডি হয়েছি, আমি কিছু রিলস করবো বলে। তো এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, বাসের জন্য ওয়েট করছে। বলছে বাসটা নাকি আসছিল, আস্তে আস্তে জ্যামে পড়ে গেছে বলে আসতে লেট হচ্ছিল, এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল এবং তত্ত্বগুলো উপর থেকে আনা হচ্ছিল। এবং তারপরে দেখো সবাই তত্ত্ব হাতে দাঁড়িয়ে আছে, বাসের জন্য ওয়েট করছে, কিন্তু বাস সেই আসতে লেটই করে যাচ্ছে। অনেকক্ষণ পরে আমার হাতে আবার একটা ফুলের যে ফুলসজ্জার যে ফুলের তত্ত্বটা সেটা ধরিয়ে দিল। তো আমি বেশ সুন্দরভাবে ওটাকে নিয়ে ভিডিও করতে লেগে গেলাম। প্রায় সবার হাতেই একটা না একটা তত্ত্ব দেওয়া হয়েছিল, কারণ সবার হাত ভরে গেছিলো। এবং এটা হচ্ছে গোপালেরও দেওয়া, তো অনেক কটা গোপাল আছে, তার জন্য গোপালেরও ড্রেস দেওয়া হয়েছিল। তো তারপরে বাস চলে এলো, আমরা সবাই বাসের দিকে রওনা দিলাম। সবাই ট্রেগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছিল, একজন দুটো তিনটে করে ট্রে নিয়েছিল। বাসটা একটু দূরে দাঁড়িয়েছিল, আমরা হেঁটে হেঁটে বাসের কাছে গেলাম। দেখো কেমন ভিড় আছে। তো তারপরে ফাইনালি বাসে উঠে পড়লাম এবং খুব সুন্দরভাবে বসে গেলাম। যদিও বিয়েবাড়িটা খুব কাছে ছিল, হয়তো হেঁটেই 15-20 মিনিট লাগে, বাট বাসে করে আমরা একটু ঘুরে ঘুরে গেলাম। বেশ সুন্দর একটা এনজয়মেন্ট হবে বলে গান টান বাজছিল, সবাই বেশ আনন্দ করছিল। তো তা করতে হতে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কে বাদলে জানি না, বাট বৃষ্টি হচ্ছিল মোটামুটি ভালোই। তো তারপরে কাছেই ছিল, তাড়াতাড়ি নেমে গেলাম, মানে চলে এলাম আর কি। তো তারপরে দেখো বিয়ের বাড়িতে ঢুকছি আমরা। আমাদের যারা ক্যামেরা করি ফোনে, তো তাদের একটাই সমস্যা, এমন এমন আলো দেয় না বিয়ের বাড়িতে, ভিডিওগুলো একেবারে বাজে ওঠে। আর এখানে তো এমন আলো দিয়েছে পুরো লাল হয়ে যাচ্ছে, নিচে কার্পেটটা লাল পাতা আছে, তার মধ্যে আলো এমন দিয়েছে পুরো লাল। তো দেখো আমি যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পুরো লাল লাল কেমন বিচ্ছিরি লাগছিল। আর এখানে তত্ত্বগুলো সাজিয়ে দিল, আমাদের যা তত্ত্ব এসেছে সেগুলো সাজিয়ে দিচ্ছিল। আর এই দেখো আমার যে ভাগ্নি আর ভাগ্নির বর আর কি, মানে আমার জামাই, তো ওরা খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছে। আর এখানে ছিল চিকেনের কাবাব, তারপরে পনিরের একটা আইটেম ছিল, ওইগুলো আমরা বেশ সুন্দরই লাগছিল। আমরা গিয়ে ওটা খেলাম, তারপর কফি খেয়েছিলাম, সেটা পরে দেখাচ্ছি। তারপর সবাই আর কি ছবি টবি তুলে নিল। আমাদের বিয়ের বাড়িতে সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে মেয়ে জামাইয়ের সাথে ছবি তোলা। তো আমরা ফাইনালি সেই সময়টা পেয়েছিলাম এবং আমরা ছবি তুলে নিয়েছিলাম। তো তারপরে আমরা নিজেদের মতো ছবি তুলছিলাম এবং ওরা যে ছবি তুলছিল সেগুলো আমরা দেখছিলাম। দেখো দিদি, জামাইবাবু, শাশুড়ি আছে। এবং তারপরে ওখানে বেশি ছবি আমরা তুলিনি, কারণ ওখানে আলোটা এতটাই বাজে ছিল, ছবি খুব একটা ভালো আসছিল না, কেমন লাল লাল ছবি আসছিল। তো তারপরে এরকমভাবেই চলছিল এবং অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। এবার আমাদের খাবারের দিকে যেতে হবে, বাট আমি আরও একটু সময় দেখছিলাম জায়গাটা বেশ ঘুরে ঘুরে। তো তারপরে চলে এলাম কফি খেতে। তো কফিটা খুব সুন্দর হয়েছিল। তো ওখান থেকে আমরা খাবারের জায়গায় চলে গেলাম কফি টফি খেয়ে। তারপর গিয়ে দেখছি বুফে সিস্টেম খাওয়া দাওয়া, এখানে ছবি টবি আছে দেখতে পাচ্ছ। তো ফার্স্ট টাইম বুফে সিস্টেম খাওয়া দাওয়ায় আমি আর কি সাক্ষী হলাম আর কি। তো আমার তো খুবই ভালো লেগেছে। আমার খুব ইচ্ছা ছিল একটা কোনো বিয়ের বাড়িতে বুফে সিস্টেম খাওয়া দাওয়া খাওয়ার জন্য। তো আমি নিজের মতো নেওয়া আর কি, নিজের মতো খাওয়া, বিষয়টা বেশ খুব সুন্দর লাগলো আমার। মাটন ফাটন অনেক কিছুই ছিল এবং মিষ্টির জন্য আলাদা প্লেট ছিল। তো আমি সবই নিয়েছি। সন্দেশটা খুব ভালো হয়েছিল, সন্দেশটা একটু বেশিই নিয়েছি। আইসক্রিম নিয়েছি 3 রকমের আইসক্রিম ছিল, 3 রকমেরই নিয়েছি। এবং খেয়ে দিয়ে একটু রেস্টও নিয়েছিলাম, মানে রেস্ট নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার খুব ভালো লাগলো পুরো বিষয়টা। এবং এখানে আমরা ছবি তুললাম কিছু, কারণ এই জায়গাটা বেশ আলোটা ভালো ছিল, ছবি ভালো উঠছিল। এবং আরও একবার আইসক্রিম খেলাম এবং জায়গাটা পুরো ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। এই দেখো এইগুলো আমার নাতনি হচ্ছে সম্পর্কে, তো ওরা নাচানাচি করছিলাম, আমি একটু ভিডিও করে নিলাম। এইগুলোই তো আনন্দের, এইগুলোই তো দেখার মতো আর কি বিয়ের বাড়িতে গিয়ে ব্লগের মধ্যে। তো তারপরে রাত হয়ে প্রায় 12টার দিকে বেজে গেছিলাম, আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এবং যখন বেরিয়ে আসলাম তখন রীতিমতো প্যান্ডেল সব খুলে ফেলছে, কারণ অনেক রাত হয়ে গেছে। তো তারপরে বাসের জন্য ওয়েট করছিলাম, বাসটা অনেকটা দূরে দাঁড়িয়েছিল। তো ফাইনালি বাসটা কাছে এলো এবং আমরা বাসে উঠে পড়লাম এবং আস্তে আস্তে ধীরে ধীরে বাসে চলতে লাগলো এবং আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে লাগলাম।
তো এই ছিল আর কি বিয়ের বাড়ির ব্লগ, 3 দিনের ব্লগ, মানে 3 দিন করেছি আমি ভিডিও, পুরো বিয়ের বাড়ির ভিডিওটাই করেছি। তো তোমাদের কেমন লাগলো বলো, আমার তো খুব ভালোই লেগেছে। কলকাতায় বিয়ে সেকেন্ড টাইম গেলাম, ফার্স্টে আমি অনেকটাই তখন ছোট ছিলাম, তো অত ভিডিও তখন করতাম না, তো এখন করলাম, তো আমার ভালো লাগলো বেশ। এবং দিদির বাড়িটা প্রথম গেলাম, তো সেখানেও বেশ ভালোই লাগলো। তো তারপর আমি বাড়িটাই চলে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, সাপোর্ট করো, টাটা।